প্রতিদিন রাত্রে একঘেয়েমি ভাত খেতে ভালো লাগছে না, তাই আজকে ভেবেছিলাম যে আমরা রাত্রিবেলা নতুনত্ব কিছু রান্না করে খাবো। তা ভেবেছিলাম নতুনত্ব কি রান্না করা যায়, যেটা হোয়াইট সস পাস্তা কোনোদিনও বাড়িতে রান্না করিনি আর খাইও নি, তাই ভেবেছিলাম আজকে হোয়াইট সস পাস্তাটাই রাত্রিবেলা ডিনারে হবে। তারপরে এত গরম পড়েছে, মনে হলো হোয়াইট সস পাস্তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো যাবে এগুলো খেলে পেট গরম হতে পারে, তাই এটাকে স্কিপ করে দিলাম। আর এদিকে সৌ বলল যে তাহলে কি, আমি সৌকে বললাম যে তাহলে কি রুটি বানাবো? সৌ বলছে না, গরমে একদমই রুটি করব না, মানে রুটি করো না, ভালো লাগছে না খেতে, বরং একটা কাজ করি, মুড়ি আর চা খাবো রাত্রিবেলার। মুড়িটাকে তো ভালো করে মাখতে হবে, মুড়ি ভালো করে না মাখলে কি করেই বা খাবো। আর মুড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু ছোলা ভেজানো, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আর দিয়েছিলাম সর্ষের তেল আর একটু নুন। আর সর্ষের তেলটা দিয়েছিলাম বলে সৌয়ের চোখটা খুব জ্বালা করছিল, আর যেহেতু বদ্ধ ঘর এসি চলছে সেহেতু আমারও চোখটা বেশ ভালোই জ্বালা করছিল। আর দেখো, গামলা ভরে একদম মুড়ি নিয়ে নিয়েছি দুজনে, একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর দুজনে দুটো চামচ নিয়ে নিয়েছি। আর দুধ চা তো প্রতিদিন খাওয়াই হয় না আমাদের, তা আজকে ভাবলাম যে একটু দুধ চা করে নিই, যেহেতু ফ্রিজে একটু দুধ ছিল তাই দুধ চা একটু করে নিয়েছি। হালকা চিনি দিয়ে দুধ চাটা করেছিলাম, খেতে কিন্তু সেই রকম ভালো হয়েছিল। তো মাঝে মধ্যে আমরা যদি ভাত রুটি বাদ দিয়ে রাত্রিবেলার ডিনারে মুড়ি খাই, সেটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এরকম মুড়ি মাখা হলে তো আরো ভালোই লাগবে। তার মধ্যে যদি একটু পড়ে মানে তেল, তাহলে তো আহা! সেটা খেতে খুব সুন্দর। চলো আজকে রাত্রে ডিনারটা আমরা কমপ্লিট করি। বাই।